আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড সবার ঈদ অনেক ভালো কাটছে। সো ঈদের 2 দিন পরেই আমরা রাভেনস্কোট পার্কে চলে যাই চেরি ব্লসম দেখার জন্য। অ্যান্ড ইউকেতে আসার পরে যেহেতু এটা আমার ফার্স্ট চেরি ব্লসম ছিল, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো স্টেশন থেকে বের হওয়ার পর আমরা হেঁটে হেঁটে যখন পার্কের দিকে যাচ্ছিলাম, পার্কের বাইরের ভিউটাই দেখে এত বেশি ভাল লাগতেছিল। অ্যান্ড আই থিঙ্ক ইউকেতে স্প্রিং অনেক বেশি সুন্দর। সো তারপরে আমরা পার্কের ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর দেখলাম আজকে বেশ ভালোই ক্রাউড ছিল, কারণ আজকে সানডে অ্যান্ড মাশাল্লাহ আজকে ওয়েদার এত বেশি সুন্দর ছিল। সো স্বাভাবিকই ভিড় হওয়ার কথা, সবাই সবার মতো করে টাইম স্পেন্ড করতেছিল। যাওয়ার পথে আমরা একটা ক্যাফে দেখলাম, অ্যান্ড এটাতে খুব সম্ভবত আইসক্রিম কফি টফি এসব পাওয়া যায়, আই এম নট শিওর। তো আমরা চিন্তা করছিলাম যে হয়তো বা ব্যাক করার সময় আমরা এখানে কিছু খাবো, বাট পরে আলটিমেটলি হয়ে ওঠে নাই। তো আমরা আমাদের চেরি ব্লসমের স্পটটা পেয়ে যাই। তো হেঁটে হেঁটে আমরা ওই দিকেই যাচ্ছিলাম, অ্যান্ড সামনাসামনি দেখতে আরও অনেক বেশি সুন্দর। ফুলগুলো একটু হোয়াইট পিঙ্কিশ ছিল। অ্যান্ড চারপাশ এক্সপ্লোর করলাম আমরা, তারপরে অনেকগুলো ছবি তুললাম, নিজেদের মতো করে কিছু টাইম স্পেন্ড করলাম। অ্যান্ড তারপরে আমি পার্কের অন্য একটা সাইডে চলে যাই। আমার আসলে গ্র্যাজুয়েশনের গাউন পরে আমার ছবি তোলা হয় নাই, যেহেতু আমি বাংলাদেশে যাইতে পারি নাই। সো আমার হাজব্যান্ড আসার সময় গাউনটা নিয়ে আসছিল, অ্যান্ড ওইটাই পরে আমি কতক্ষণ ফটোশ্যুট করলাম। তো এবার হচ্ছে কি আমাদের ব্যাক করার পালা। সো আমরা চিন্তা করছিলাম যে পার্কের ভিতরে ক্যাফেতে কিছু খাবো, বাট পরে যেহেতু বাঙালি খাবারের ক্রেভিং হচ্ছিল, সো আমরা চিন্তা করলাম গ্রিন স্ট্রিটে চলে যাই। গ্রিন স্ট্রিটে একটা বাঙালি ফুড কোর্ট আছে, বেশ বড় ফুড কোর্ট, ভ্যারাইটি অফ ফুড এখানে পাওয়া যায়। সো আমি জানি না এখানে কে কে গেছেন। সো এখানে আমরা হান্ডি নামে একটা লাইভ কিচেন দেখলাম, ওরা কালা ভুনা তারপরে চুইঝাল বিফ ভুনা এগুলো রান্না করতেছিল, দেখে বেশ টেম্পটিং লাগতেছিল। ওইটা হতে দেরি হবে দেখে আমরা নাজরি বিরিয়ানিতে গেলাম, মানে ওইখানে পরোটা হালিম নান অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড নানটা অ্যাকচুয়ালি ওদের নিজের বানানো ছিল না, একটু শক্ত ছিল। অ্যান্ড খাওয়া শেষ করে আমরা বাইরে এসে ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আর কতক্ষণ লাগবে ওদের রান্না শেষ হইতে। তো ওরা বললো অলমোস্ট 30 to 40 মিনিটস লাগবে। সো আমরা চিন্তা করলাম আমরা ওয়েট করব।